কেটে গেল। আচ্ছা দেখো, এখন হচ্ছে এখানে আমার কমে আসতেছে, তার মানে এই ইয়ার 3-তে হচ্ছে আমার এনপিভি সব থেকে বেশি। তার মানে আমি পারচেস কখন করব? আমি পারচেস ইয়ার 3-তে করব। সেই জন্য ম্যাম বলছিল এখানে আমাদেরকে ভ্যালু অফ দ্য অপশন টু ওয়েট। যখন এরকম পাবো তখন আমরা ভ্যালু অফ দ্য অপশন বের করব। ভ্যালু অফ দ্য অপশন টু ওয়েট। এখন ভ্যালু অফ দ্য অপশন টু ওয়েট কত? ইয়ার 3 মাইনাস ইয়ার 0, যা আমি কতক্ষণ আমি ওয়েট করলে আমি কতটুকু বেনিফিট পাচ্ছি। ইয়ার 3-তে আমি পাইলাম কত? 412863.796। আর হচ্ছে ইয়ার 0-তে পাইলাম 398.5। এখন এই যে ভ্যালুটা আসবে এটি হচ্ছে আমার এই ভ্যালু। তখন আমরা সিম্পলি এভাবে লিখে দেবো যে এই যে the company should purchase the machine 3 years from now when the NPV is the highest। এটা গেল 13 নম্বর পুরাটা। তারপর আমরা 14 নম্বরে যাই। 14 নম্বরটা দেখো যে কি বলছে। We are examining the new machine. We expect to sell 7,400 units per year at 59 need cash flow। আমি এত ইউনিট বিক্রি করব 59 টাকা থেকে নিট ক্যাশ ফ্লো অ্যাপিস ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। এইটা কত বছর পর্যন্ত হবে? 10 বছর। তার মানে এই টাকা গুণ করলে আমরা কি পাবো? আমরা ক্যাশ ফ্লো পাবো। ইন আদার ওয়ার্ডস, এই যে ওনারা এখন ক্যাশ ফ্লোটা দিয়ে দিছে। ইন আদার ওয়ার্ডস the annual cash flow is projected to be, এই যে annual cash flowটা বের করে দিছে ওনারা। যদি না দিত আমরা গুণ করে দিতাম। the relevant discount rate হচ্ছে 14 and the initial investment required is 1.9 million. What is the base case NPV? base case NPV কত তোমার? base case NPV হচ্ছে কত হবে? তাহলে এটা তো নর্মাল জিনিস। আমরা হচ্ছে আমাদের ইনিশিয়াল কত কস্ট থেকে এটা হচ্ছে করব, তাইলে এটা হচ্ছে আমরা পেয়ে যাব। তো চলো দেখতে हैं। নিট বেস ভালো লাগতেছে না এই ছায়ার কারণে, দিনে করলে ভালো ছিল। এই কত এনপিভি বের করবো। আমি কিন্তু সূত্র না লিখে দেখাচ্ছি, তুমি কিন্তু অবশ্যই সূত্র লিখে নিবা। 19 লাখ, যেহেতু 19 লাখ ঠিক আছে হয়তো, প্লাস এখন কত? 4,36,600 ইন্টু PVIFA কত পার্সেন্ট? 14%। কত বছর? 10 বছর। এটা করলে যেটা পাবো সেটা হচ্ছে কি আমার কত? 37735 এখানে একটা কিভাবে বের করব? সেম 1 প্লাস 0.141 মাইনাস 1 প্লাস আই কত? 14 মাইনাস 10। এটা হচ্ছে ইজিয়েস্ট ক্যালকুলেশন। এভাবে করে যেটা পাবো সেটা দিয়ে গুণ করে এখানে প্লাস মাইনাস করলে এটা পাচ্ছি। এটা হচ্ছে আমার নিট এনপিভি। তারপর হচ্ছে বিতে কি বলছে? আফটার দ্য ফার্স্ট ইয়ার দ্য প্রজেক্ট ক্যান বি ডিসমেন্টেড অ্যান্ড সোল্ড ফর। প্রথম বছর পর আমি আমার প্রজেক্টটাকে সেল করে দিতে পারি। সেল করে দিলে আমি কত টাকা পাবো? 1.1 মিলিয়ন। If expected sales are revised based on the first year's performance, when would it make sense to abandon the investment? In other words, at what level of expected sales would it make sense to abandon the project? মানে তোমার কত সেল হওয়া শুরু করলে
তুমি তোমার প্রজেক্টটাকে অ্যাবান্ডন করে দিবা অথবা সেল করে দিবা। তোমার পার ইউনিটস কত সেল হওয়া শুরু হলে তুমি হচ্ছে তোমার যে প্রজেক্টটা সেটা সেল করে দিবা। এখন সেটা আমরা বের করে থাকি যে আমাকে কত বলছে, আমি যদি সেল করে দিই আমি ক্যাশ ফ্লো পাবো কত, 1,01,000,000 মানে 11 লাখ। যতক্ষণ পর্যন্ত না আমার কোয়ান্টিটি লেভেল 11 লাখ ক্যাশ ফ্লো থেকে কম মানে হচ্ছে যখন আমার কোয়ান্টিটি তত পরিমাণ সেল হবে যখন আমি এই 11 লাখ থেকে নিচে সেল টাকা পাবো। যেমন ধরো লাইক আমি 11 লাখ সেল করলে মানে 11 লাখ ক্যাশ ফ্লো কখন হয়, ধরো আমার সাপোজ 4,000 সেল করলে হয় 11 লাখ। তার মানে আমি যখন 4,000 থেকে কম পাবো 3,900 সেল করতে পারবো, তখন তাহলে আমাকে অ্যাবান্ডন করে দিলে ভালো, কারণ তখন আমি ক্যাশ ফ্লো কম পাচ্ছি। তো আমাকে মেইনলি এই 11 লাখ কত ইউনিট সেল হচ্ছে সেটা আমাকে এখানে বের করতে হবে। সেই লেভেলটা যদি পাই, সেই কোয়ান্টিটিটা যদি পাই, তাহলে আমরা বুঝবো যখন এই কোয়ান্টিটির নিচে সেল হওয়া শুরু হবে তখন হচ্ছে আমার অ্যাবান্ডন করে দেওয়া উচিত হবে। এখন সেই কোয়ান্টিটিটা আমরা কীভাবে বের করব? তাহলে কোয়ান্টিটিটা কার সাপেক্ষে বের করতেছি? 11 লাখ ক্যাশ ফ্লোর সাপেক্ষে বের করতেছি, এই জন্য এই পাশে 11 লাখ। তারপর কি বের করতেছি? কোয়ান্টিটি বের করতেছি। কোয়ান্টিটির একটা প্রাইস কত? 59 টাকা। এখন এটা কত বছরই হবে, যেহেতু বলছে আফটার 1 ইয়ার, আফটার দ্য ফার্স্ট ইয়ার, তার মানে প্রথম বছর পরে। তাহলে আমার এখানে পিবিআইএফ এর রেট বের করব 14% করে। কত বছর? 9 বছরে, যেহেতু বলছে পরের বছর থেকে। এখন এখান থেকে আমরা একটা কোয়ান্টিটি পাবো, এটা গুণ করলে এটা পাবো, এখান থেকে কোয়ান্টিটি পাবো, তখন এইরকম 1,11 লাখ উপরে বসবে, আর এইটার গুণ করে যে টাকাটা আসবে এটা নিচে আসবে, লাইক 59.4.9464, মানে এইটার ভ্যালুটা হচ্ছে এটা গুণ করলে আমি পাবো। এখন এইটা গুণ করলে ভাগ করলে আমরা কোয়ান্টিটি দশমিকে ডেসিমালে আনবো না, আমরা কোয়ান্টিটি সবসময় এরকম ফিক্সড ভ্যালুতে লিখবো। এখন যদি এখানে 0.0450 আসতে এক যোগ করে দেবো, কিন্তু কোয়ান্টিটি আমরা ডেসিমালে নিব না। তার মানে এই লেভেলটার থেকে যখন কমে যাচ্ছে, আমি ধরো 3,500 সেল করব, তো যখন 3,500 সেল করব তখন কিন্তু আমি ক্যাশ আউটফ্লো কি 11 লাখ থেকে কম আসবে। যেহেতু আমার ক্যাশ ফ্লো হচ্ছে 11 লাখ, ইনফ্লো হচ্ছে 11 লাখ থেকে কম আসবে, তাহলে তখন কি হবে? আমার সেল করে দেওয়া ভালো। তো আমরা এখানে এটাই লিখলাম যে উই উড অ্যাবান্ডন দ্য প্রজেক্ট ইফ দ্য ক্যাশ ফ্লো ফ্রম সেলিং দ্য ইকুইপমেন্ট ইজ গ্রেটার দেন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লোস। আমরা তখন অ্যাবান্ডন করে দিব যখন আমাদের ইকুইপমেন্টের টাকা, সেলিং টাকাটা বেশি হবে কিসের থেকে? অফ ফিউচার ক্যাশ ফ্লোস থেকে। উই নিড টু ফাইন্ড দ্য সেল কোয়ান্টিটি হিয়ার, এই জন্য আমরা কোয়ান্টিটিটা আগে বের করলাম। তারপর হচ্ছে আমরা এখানে বলতেছি অ্যাবান্ডন দ্য প্রজেক্ট ইফ কোয়ান্টিটি লেস দেন সেল এত ইউনিটস, বিকজ দ্য এনপিভি অফ অ্যাবান্ডনিং দ্য প্রজেক্ট ইজ গ্রেটার দেন দ্য এনপিভি অফ ফিউচার ক্যাশ ফ্লোস। এটা গেল একটা। তারপর হচ্ছে তারপর বললো কি এক্সপ্লেইন হাউ দ্য 1.1 মিলিয়ন অ্যাবান্ডনমেন্ট ভ্যালু ক্যান বি ভিউড অ্যাজ দ্য অপরচুনিটি কস্ট অফ কিপিং দ্য প্রজেক্ট ইন 1 ইয়ার। বলতেছে এই 11 মিলিয়ন টাকা আমি, এটা কি আমার অপরচুনিটি কস্ট হিসেবে আসবে? এখন ধরো তুমি যদি অ্যাবান্ডন না করে হচ্ছে তুমি প্রজেক্টটা রান করো, তাহলে কি তুমি 11 লাখ টাকার চান্সটাকে হচ্ছে করলা না, ফরগো করলা না। যেহেতু তুমি ফরগো করতেছো, তার মানে কি এটা তোমার জন্য একটা অপরচুনিটি কস্ট হতে পারতো, মানে এটা তোমার জন্য অপরচুনিটি কস্ট, কারণ এই টাকাটা হচ্ছে তুমি নিতে পারতা, কিন্তু তুমি সেই সুযোগটি গ্রহণ করোনি। এখানে আমরা ওইটাই লিখলাম যে দ্য 11 লাখ ইজ দ্য মার্কেট ভ্যালু অফ দ্য প্রজেক্ট ইফ ইউ কন্টিনিউ
with the project in 1 year you forgo the 11 lakh that could have been used for something else. না তুমি ওই টাকাটা অন্য কোনো কাজে লাগাইতে পারতে, সেজন্য আমরা এটাকে অপরচুনিটি কস্ট বলতেছি। তারপর হচ্ছে গিয়ে 15 নাম্বার বলতেছে ইন প্রবলেম 14 সাথে রিলেট করে বলতেছে সাপোজ ইউ থিঙ্ক ইট ইজ লাইকলি দ্যাট এক্সপেক্টেড সেলস উইল বি রিভাইজড আপওয়ার্ড টু 11,400 ইউনিটস। মানে তোমার কি হচ্ছে, আপওয়ার্ড হচ্ছে, তুমি 7,400 থেকে 11,400 ইউনিট সেল করতে পারতেছো। ইফ ফার্স্ট ইয়ার ইফ ইজ এ সাকসেস, যদি সাকসেস হয় তাহলে, অ্যান্ড রিভাইজড ডাউনওয়ার্ড, কিন্তু তুমি যদি হচ্ছে ফেলিয়ার হও তাহলে তুমি হচ্ছে সেল করতে পারতেছো 3,500 ইউনিটস। ইফ দ্য ফার্স্ট ইয়ার ইজ নট এ সাকসেস, যদি তোমার প্রথম বছর সাকসেস হয় তাহলে তুমি হচ্ছে ইউনিট সেল করতে পারতেছো 11,400। যদি সাকসেস না হও মানে ফেলিয়ার হও তাহলে হচ্ছে তোমার সেল হচ্ছে 3,500। এখন বলতেছি ইফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার আর ইকুয়ালি লাইকলি, মানে 50-50 চান্স, এটার মানে ইকুয়ালি লাইকলি হচ্ছে 50-50 চান্সেস আছে যে সাকসেস হতে পারে অথবা ফেল হতে পারে। হোয়াট ইজ দ্য এনপিভি অফ দ্য প্রজেক্ট? যখন এরকম 50-50 চান্সেস আছে তখন হচ্ছে তোমার এনপিভি কত, কনসিডারিং দ্য পসিবিলিটি অফ অ্যাবান্ডন ইন আনসারিং। আচ্ছা, এখন আমরা কি করব? এখন তাহলে হচ্ছে আমাদের কি বের করতে হবে, ক্যাশ ফ্লো। আমরা দেখি যে আমাদের যদি সাকসেস হয় 11,400 যদি আমাদের সাকসেস হয়, লিখলাম 15 লেখার পর হচ্ছে গিয়ে বললো না ইফ সাকসেস অ্যান্ড ফেলার আর ইকুয়াল লাইকলি, তাহলে আমরা ধরলাম ইন সাকসেস ক্যাশ ফ্লো। এটা কি খাতা আমার, if success cash flow in success of cash flows, নিজের ছায়াই দেখবো নাকি লিখাই লিখবো? তারপর হচ্ছে যদি সাকসেস হয় তাহলে আমার কত ইউনিট সেল হবে, 11,400। কত টাকা করে সেল হবে, 59 টাকা করে সেল হবে। কি বলছিল যে ফার্স্ট ইয়ারের পর, ফার্স্ট ইয়ার ইজ এ সাকসেস অ্যান্ড রিভাইজড, তাহলে এখানে PBIF যেহেতু ফার্স্ট ইয়ারের কথা বলা সেজন্য এখানে 9 বছর, কখন 9 হচ্ছে কখন 10 হচ্ছে এখানে এটা একটু ঝামেলার বিষয়, মনে রাখতে হবে। 3326929.69। আরে ভাই এত কেন আসতেছে, এটা বের করলাম ইন সাকসেস। এখন আমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস তাহলে কত হবে, আমরা এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস বের করব। এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস at year 1, year 1 এর এক্সপেক্টেড ক্যাশ ফ্লোস হচ্ছে কি, আমি হচ্ছে ক্যাশ ফ্লোস কত পাবো যদি আমি অ্যাবান্ডন করে দিই, বলছিল না যে অ্যাবান্ডনমেন্ট দিয়ে করবে, যদি আমি অ্যাবান্ডন করে দিই আমি কত পাবো, 11 লাখ। কারণ 50-50 চান্স, যদি ফেলিয়ার হয় তাহলে আমি অ্যাবান্ডন করে দিব, এই জন্য এখানে 11 লাখ। প্লাস যদি সাকসেস হয় তাহলে কি করব, যদি আমি সাকসেস হয় তাহলে আমি কত পাবো, এত টাকা পাবো, 3326929.69। এখন যেহেতু এটা 50-50 চান্স এই জন্য 2 দিয়ে ভাগ করলাম। এখন 2 দিয়ে ভাগ করার পর আমার তো অলরেডি একটা ক্যাশ ফ্লোস আছে 4,36,600, 4,36,600। এই জিনিসটা তোমাকে আমি আবার বলতেছে
আমি তো জানি আমি যদি ফেলিয়ার হই আমি কত ক্যাশ ফ্লোস পাবো। যদি আমি ফেলিয়ার হই তাহলে আমি অ্যাবান্ডনমেন্টে চলে যাব, অ্যাবান্ডনমেন্টে চলে গেলে আমি 11 লাখ পাবো। কিন্তু যদি আমি সাকসেস হই তাহলে আমি ক্যাশ ফ্লোস কত পাবো, এত টাকা পাবো। এখন এই দুইটা পেয়ে দুইটাকে অ্যাভারেজ করব, 2 দিয়ে ভাগ করব, পাওয়ার পর এখন আফটার ফার্স্ট ইয়ার আমার ক্যাশ ফ্লোস কত হবে। তাহলে আমি ক্যাশ ফ্লোস অলরেডি পাচ্ছি কত, 4,36,600 পাচ্ছি, এটা তো আমার বেসিক পাচ্ছি। কিন্তু এইখানে হচ্ছে যে ফেলিয়ার হলে কত টাকা পেতে পারি অথবা লস হলে কত টাকা পেতে পারি আফটার ফার্স্ট ইয়ার, সেটা ক্যালকুলেট করতেছি। সেই জন্য এই পোর্শনটার সাথে এই পোর্শনটাকে প্লাস করতেছি। এবং প্লাস করলে পাচ্ছি 2650,064.84। তাহলে এখন আমার এনপিভি কত হবে, এনপিভি হবে আমার খরচ কত 19 লাখ ছিল, প্লাস কত হবে এই যে টাকাটা 2650,064.84 1.14। এখন দেখো এটা করার পর পাবো 424,618.29। এটা এখানে দেখো, এখানে কিন্তু আমরা পিবি আর আইএফএ বের করি নাই, কারণ হচ্ছে এখানে আমাদের লাগবে না, কারণ আমরা আমাদের এখন যদি বর্তমানে 0 ইয়ারে কত টাকা পাচ্ছি, 0 ইয়ারে আমার এনপিবি হচ্ছে এত টাকা, সেটা বের করলাম না। আফটার 0 ইয়ারে না, আফটার ফার্স্ট ইয়ার গেলে শুধু প্রথম বছরের এনপিবি বের করতেছি। সেই জন্য হচ্ছে আমরা এটাকে এইভাবে কাউন্ট করে বের করলাম। ভেজাল আছে। তারপর বিতে হচ্ছে যে যদি বিতে কি বলছে যে এটি হচ্ছে আমার এর আনসার শেষ। বিতে বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন। আমি আসলে কতক্ষণ পর্যন্ত আমি অ্যাবান্ডন যদি করি আমি কত টাকা পাবো, আমার ভ্যালুটা কত হবে, হোয়াটস দ্য ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন। এখন আমি অ্যাবান্ডন করি কখন, যখন আমি ফেলিয়ার হই। তাহলে আমি ইন ফেলিয়ার আমার ক্যাশ ফ্লোস কত সেটা বের করতে হবে, সেটা বের করে আমি কত পাবো। আচ্ছা দাঁড়াও, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন। তাহলে আমি আগে ইন ফেলিয়ার হলে আমার ক্যাশ ফ্লোস কত হবে, ক্যাশ ফ্লোস। ফেলিয়ার যখন হব তখন আমি সেল করতেছি এত টাকা, এত ইউনিটস এত টাকা করে, পিভিআইএফ 40% নাই। তারপর আমার আসছে 102142.78 এটা। তারপর গেইন ফ্রম অ্যাবান্ডন, গেইন ফ্রম অ্যাবান্ডনমেন্ট, অ্যাবান্ডন করলে পাবো 11 লাখ, ফেলিয়ার হলো হচ্ছে 21425.78, যেটা আসবে 7857.4.22। এটা হচ্ছে আমি গেইন করতেছি, কিন্তু আমার কাছে চাইছি কি ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন। তাহলে ভ্যালু অফ দ্য অপশন টু অ্যাবান্ডন। এখন এটার জন্য আমাকে কি করতে হবে, গেইন ফ্রম কত, এত টাকা 7857.4.22। এখন আমার চান্স কত অ্যাবান্ডন করার, 50%। এখন আমি কত রেটে করব, 1.14। এটা হচ্ছে 1+i যোগ হয়েছে। কেন কি এখানে কেন এইটা কোয়েশ্চেন করলে উত্তর দিতে পারবো না, কারণ ম্যাম এগুলো এইভাবে করাই চলে গেছে। 34462.38, যে এটা থেকে আসছে 50 চান্স অ্যাবান্ডন করতেও পারি নাও করতে পারি। সেই জন্য যদি করি এটা হবে। আর এইটা এরকম হতে পারে যে আমার আজকের ভ্যালু কত সেটা জানার জন্য আমরা এটা দিয়ে ভাগ করতেছি, এরকম হতে পারে আমার কনসেপ্ট থেকে। তো এখন হচ্ছে আমার ভ্যালু অফ দ্য অপশন হচ্ছে এত টু অ্যাবান্ডন। এটা হচ্ছে 15 নাম্বার গেল। এখন হচ্ছে আমরা করব 16 নাম্বার।
20, 22, 16 নম্বরে বলতেছে যে in problem 15 এর সাথে কানেক্ট করে suppose the scale of the project can be doubled in 1 year in the sense that twice as many units can be produced and sold. Naturally, expansion would be desirable only if the project is a success. এক্সপানশন আমরা তখনই করব যখন আমরা সাকসেস হই, এটা তো জানোই। This implies that if the project is a success, projected sales after expansion will be 22,800. যদি আমরা সাকসেস হই তাহলে আমি কত এক্সপানশন করতেছি, কখন, যখন হচ্ছে আমার ইউনিট কত সেল হবে, 22,800। Again, assuming that success and failure are equally likely, মানে হচ্ছে 50-50 চান্স, 22,800 হতেও পারে নাও পারে। What is the NPV of the project? Note that abandonment is still an option. If the project is a failure, what is the value of the option to expand? মানে যদি বলতেছে 50% তো আমার চান্স আছে যে ফেলিয়ার হলে, তখন আমরা অ্যাবান্ডনমেন্ট অপশনটাকে নিতে পারবো। তখন হচ্ছে যদি ফেলিয়ার হয় আর হচ্ছে আমার ভ্যালু অফ দ্য এক্সপানশন করার হচ্ছে আমার ভ্যালু কত। তাহলে সেমভাবে এখানে আগেরবার আমরা কোয়ান্টিটি বের করে শিখছিলাম, এখানে হচ্ছে আমরা টাকাটা বের করব। এখানে এটাও করবো না, এখানে আমরা দেখি, ওইখানে আমরা আগে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস যদি সাকসেস হই ইন এক্সপানশন লিখতে পারি, ইন অথবা সাকসেস লিখতে পারি। ম্যাম কিছু লিখে নাই, শুধু পিবি অফ ক্যাশ ফ্লোস লিখছে কত, 22,800 গুণ 59। PBIF এটা লিখতে লিখতে বোর হয়ে যাইতেছি, 9, যেটা ফার্স্ট ইয়ারে। তারপর এটা করার পর হচ্ছে 6653.859, এখানে না, এখানে এটা হচ্ছে আমার ভ্যালু আসলো। তারপর আমার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কত হবে, এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অ্যাট ইয়ার 1 কত। এখন এক্সপেক্টেড ক্যাশ ফ্লো কত, আমি যদি এক্সপানশন করি আমি পাবো এই ভ্যালু, 50-50 চান্স। যদি ফেলার হয় অ্যাবান্ডনমেন্টের অপশন আছে, যদি অ্যাবান্ডনমেন্ট করি তাহলে আমি কত পাবো, 11 লাখ। তাহলে আগে লিখতে পারি, আচ্ছা তোমার সুবিধার জন্য আগে 11 লাখই লিখি। তারপর হচ্ছে এক্সপানশনের ক্যাশ ফ্লো লিখি 5,859.4, 2 দিয়ে ভাগ করছি। এটা কখন পাবো, পরের বছর, কিন্তু অলরেডি আমি কত পাচ্ছি, 43660, সেম আগের মতোই করে পাইলাম 4313529.7। তারপর আমার এনপিভি কত হবে, এনপিভি হবে 19 লাখ প্লাস এটা 4313529.7, 1.14 আসতেছে 883,797.9। এটা হচ্ছে আমার এনপিভি কত ছিল এক্সপানশন করলে সেটা বের করলাম। পরে আমাদের আবার কি বলছিল যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য অপশন টু এক্সপান্ড, তাহলে হচ্ছে আমাকে গেইন ফ্রম এক্সপানশন বের করতে হবে আগে। গেইন ফ্রম এক্সপানশন কত, আচ্ছা এক্সপানশন করলে আমার আসতেছে কত, 859.4 এইটা। এখন এক্সপানশন কার থেকে আসবে, সাকসেস থেকে। তাহলে আমার সাকসেসের ক্যাশ ফ্লো কত ছিল, যখন সাকসেস ছিল, এটা না, যখন সাকসেস ছিল তখন আমার ক্যাশ ফ্লো ছিল 3326929.69, 3326929, 33269.69 এটা। এখানে এটা কেন আসছে, এক্সপানশন করব সাকসেসের সময়, অ্যাবান্ডন করি ইয়ের সময়, ফেলিয়ারের সময়, যারটা যেটা করি তখন তার ক্যাশ ফ্লোস আসে।
এখন এটা করলে বের হচ্ছে 332692.69। তারপর ভ্যালু অফ দ্য অপশন টু এক্সপানশন কত হবে? 332692.69 গুণ 50-50 চান্স 1.14। মানে এই অপশনটা যে আমার কত, এটা পাওয়ার আমার 50-50 চান্সের জন্য 1459179.7। এটা হচ্ছে আমার আনসার ভ্যালু অফ দ্য অপশন। এইটুক থাকবে। 20টাও দেখাই দে, 22টা তো বড়। 20টা হচ্ছে গিয়ে লিবার্টি প্রোডাক্টস ইনকর্পোরেশন ইজ কনসিডারিং এটা আমার কাইন্ড অফ 14র মতো সেম জিনিস, 14র মতোই চাইছে শুধু এখানে। আচ্ছা, নিউ প্রজেক্ট লঞ্চ, দ্য ফার্ম expects to have annual operating cash flow of 4.9 million for the next 8 years. The company uses a discount rate of 11% for new product launches. The initial investment is 21 million. Assume that the project has no salvage value at the end of its economic life. তার মানে হচ্ছে আমার এখানে এনপিভি চাইছে। এনপিভিটা আমরা কিভাবে বের করলাম? অপারেটিং ক্যাশ ফ্লো অ্যান্ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এনপিভি এই যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট থেকে এটা বাদ দিব, যেহেতু 8 বছর এটা করার পর এনপিভি পেয়ে গেছি। তারপর আমাকে বলতেছে আফটার দ্য ফার্স্ট ইয়ার দ্য প্রজেক্ট ক্যান বি ডিসমেল্টেড অ্যান্ড সোল্ড ফর 17,50,000 টাকা আফটার ট্যাক্সেস ইফ দ্য এস্টিমেটস অফ রিমেনিং ক্যাশ ফ্লোস আর রিভাইজড বেসড অন দ্য ফার্স্ট ইয়ার্স এক্সপিরিয়েন্স। At what level expected cash flows does it make sense to abandon the project? মানে হচ্ছে তুমি কখন আবার অ্যাবান্ডন করবা। এখন আমরা এখানে কি পাইলাম? আমরা এখানে ক্যাশ ফ্লোস পাইছি। এখানে তো আমাদের কোনো কিছু দেওয়া ছিল না, কোয়ান্টিটি দেওয়া ছিল না। তার মানে আমি হচ্ছে তখন করব যখন আমি ক্যাশ ফ্লোস 17,50,000 থেকে কম পাবো, তখন হচ্ছে আমি অ্যাবান্ডনমেন্টে যাব। তাহলে আমি কার সাপেক্ষে করতেছি? 17,50,000। এটার তো কোয়ান্টিটি নেই, এটা হচ্ছে ক্যাশ ফ্লোস কত থাকবে সেটা পিবিআইএফে। তার মানে হচ্ছে এটা বাদ দিব, এটা আসবে উত্তর এটাই। এখানে ওই সময় কোয়ান্টিটি ছিল বিদায় ওইখানে কোয়ান্টিটি লেখা ছিল, কোয়ান্টিটি কত টাকায় সেল করছি, কিন্তু এখানে হচ্ছে ক্যাশ ফ্লোসের সাপেক্ষে আসতেছে দেখে যে আমার ক্যাশ ফ্লোস যখন এত আইসা পড়বে তখনই হচ্ছে আমি অ্যাবান্ডন, এত কম আসা যখন শুরু হবে তখন হচ্ছে আমি অ্যাবান্ডন করে দিব সেইটা। ওকে, বাই।